গুড মর্নিং টু অল অফ ইউ। হঠাৎ করে মনে হতে পারে দিদি কেন মর্নিং বলছে, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে এখনো নাইট রয়েছে। অ্যাকচুয়ালি এখন বাজছে সকাল 4:35, মানে ভোর আর কি। তো উঠে গেছি ঘুম থেকে। আর আজকে সানডে, সপ্তাহের একটা দিন ছুটি পেয়েছি। এই উইকে একটাই ছুটি ছিল, স্যাটারডে ছুটি ছিল না। আর একটা দিন উঠতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল একটু ঘুমাই, কিন্তু ঘুমোলে হবে না। উঠে এখন যেতে হবে বাড়ি। আর সত্যি বলতে শরীরটাও খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম লেগে গেছে। তো আমার একদম উঠতে ইচ্ছা করছিল না। সকালেই যেতে হবে, কারণ একটু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আর এটা হচ্ছে ব্লগের টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। ব্লগটা পুরোটা দেখতে থাকো, তাহলেই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আজকের ব্লগটা খুব 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 স্পেশাল হতে চলেছে। আর সঙ্গে বাড়িতে প্রোগ্রামও রয়েছে, খুব ভালো একটা প্রোগ্রাম, যেখানে বৃন্দাবন থেকে আসতে চলেছে বিভিন্ন মহারাজরা বাড়িতে। তো সেই জন্য আরও স্পেশাল হয়ে যাবে ব্লগটা। তো চলো পুরো ব্লগটা দেখো। আমি এখন সকালবেলা উঠে রেডি হই। বেলঘুরিয়া থেকে আমাদের 5:22 ট্রেন আছে। এদিক থেকে আমি রেডি হয়ে বেরোই। এদিকে শুভম উঠে গেছে, শুভম উঠে রেডি হচ্ছে, আমিও তার থেকেও রেডি হই। মানে রাত্রেবেলা সব গুছিয়ে রেখেছিলাম, এখন জাস্ট রেডিটা হয়ে বেরিয়ে যাব। আর শরীরটা তো খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, যাই গিয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। চলো জার্নিটা শুরু করা যাক। রেডি হয়ে গেছি, আর এখন বাজে 5:05। রেডি হওয়ার পরও মনে হচ্ছে এখনো যদি কেউ বলে যে তুই ঘুমিয়ে যা, আমি আরেকবার ঘুমিয়ে যাবো। যাই হোক, উপায় তো নেই। তো চলো বেরোনো যাক, আর দিনটাকে এইভাবে শুরু করা যাক। করতে হবে, ফটো করতে হবে। ইয়াস, আমরা বেলঘুরিয়া স্টেশনে পৌঁছেছি। ও আর সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, খুব গরম লাগছে সকাল সকাল। সিঁড়ি দিয়ে ওঠাটা খুব স্ট্রাগল। কটায় ছাড়বে শিয়ালদা থেকে? 5:05 ছাড়বে। আর এখানে 5:22 টাইম। চলো টিকিট কাটতে হবে গিয়ে এখন আবার। আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, বসে আছি। আমি তো ঘুমিয়ে চলে এলাম ব্যান্ডেলে। আর এখন নেমেছি, একটা ক্রিম রোল খেতে এসেছি, আবার একটা খাবো। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা যাব না, আমরা বসে আছি। ট্রেনটা ছেড়ে দেবো। নেক্সট আধা ঘন্টা পরে আরেকটা ট্রেন আছে। অ্যাকচুয়ালি এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হয়, বসার জায়গা পাওয়া যাবে না। অ্যানাউন্সমেন্ট আর তাই জন্য পরের ট্রেনে যাবো, আধা ঘন্টা পরে আরেকটা ট্রেন। বাই দ্য ওয়ে, যেই কারণটার জন্য বাড়ি যাচ্ছি, বললাম যে কালকে তুমি এবার সানগ্লাস করতে, আবার খুললি কেন? তো রোদ তো পর ওটা পাবো। যাই হোক, ফোনটা একটু কাছে আর নাহলে শব্দগুলো ক্যাপচার হবে। তো হ্যাঁ, যেটার জন্য বাড়ি যাচ্ছি সেটা হচ্ছে, বললাম যে বৃন্দাবন থেকে অনেক প্রভুরা আসবে, মহারাজরা আসবে। তো আমাদের বাড়িতে একদিন থাকবে, তো প্রোগ্রাম হবে, সেটা একটা খুব ভালো কারণ। আর তারপরেও আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা ফাইনালি অ্যাপ্লাই করতে চলেছি, মানে ফাইনালি ভ্যারিফিকেশান হবে আমাদের, যেটা হচ্ছে রেজিস্ট্রির জন্য, ঠিক আছে? তো সেটা ভ্যারিফিকেশনের কালকে বলেছে কাকা, মানে বাড়িতে কাকাই সব করছে, এটার জন্য অ্যারেঞ্জ করছে। তো কাকা বললো কালকে আর কি ভ্যারিফিকেশান হবে। মেনলি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, আর আপলোড করার পরে তারপরে ভ্যারিফিকেশান হবে। ভ্যারিফিকেশান হওয়ার পরে তো সিগনেচারের মানে ফর্ম যেরকমভাবে ফিল আপ করার একটা ব্যাপার চলে। যতটুকুনি জানি, পুরোটা তো জানা নেই আমাদের। তো সেটা উইকেন্ডসে তো হয় না, মানে রবিবারে। আজকে তো রবিবার, আজকে হবে না, ওটা হলে হয়তো কালকেও হতে পারে, কালকেই হবে মেনলি। তো দেখা যাক, সেই কাজটার জন্যই যাচ্ছি। আর হচ্ছে যে বাড়িতে প্রোগ্রামও আছে, দুটো কাজ একদিনেই হয়ে যাবে। মানে কালকেই প্রোগ্রামটা আছে, কালকেই আমাদের ভ্যারিফিকেশানটা রয়েছে। আর ফাইনালি রেজিস্ট্রিটা হবে নেক্সট মান্থে। তো সেটা যখন হবে সেটারও মানে তোমরা দেখতে পাবে ব্লগে। তো মানে ফিঙ্গার ক্রসড, সব জনে ভালোভাবে হয়। আর তোমরাও কতটা এক্সাইটেড, তোমরাও কমেন্টে জানিও। আমি তো ন্যাচারালি মানে খুবই এক্সাইটেড, আর খুব ভালোই লাগছে যে আলটিমেটলি এত দিনের অপেক্ষার পর কিছু একটা ফাইনালি এক্সিকিউট হবে আর কি। না অবশ্যই এক্সাইটেড, আমিও এক্সাইটেড, বাট আমার এক্সপ্রেশনটা তো অতটা এক্সপ্রেসিভ নয়। যাই হোক, কোনো অসুবিধা নেই, ভালো লাগছে মনের মধ্যে কেমন একটা হচ্ছে।
দেখা যাক কতটা কী হয়। মানে এখনও বিশ্বাসই হয় না অনেক সময় যে হয়ে গেল, কত তাড়াতাড়িভাবে সব জিনিসটা হয়ে গেল মনে হচ্ছে। মানে যত যা যেরকম ভেবেছিলাম সেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। এটাই, টাইমগুলো অনেক তাড়াতাড়ি কেটে যাচ্ছে। ফিঙ্গার ক্রস। ও বাবা, চলে এসেছি আমরা বাড়ি দুর্গাপুর। আর খুব রোদ, এখন তাড়াতাড়ি করে ঘরে যাবো। সব ঝাউলি হয়ে গেছে, গেটের সামনে দাঁড়িয়েছিলাম। মিষ্টি নিতে চলে এসেছি গোপালের জন্য। কী নেবো তাহলে? তোমাকে কালাকান্দ 5 পিস দিয়ে দাও। ভগবানের জন্য কালাকান্দ নিয়ে নিই। স্টেশনে নেমে শুভঙ্গে দিল মিষ্টি আনতে। মিষ্টি নিয়ে আমরা টোটোতে চেপে পড়েছি আর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাড়ি আমাদের কলকাতা থেকে এসে অত গরম নেই, গরম বেশি, টেম্পারেচার অনেক বেশি, কিন্তু যে হিউমিডিটিটা কম, তাই জন্য মানে কষ্টটা কম। বাপরে শান্তি। এই যে এখানে কালকে মমতা আসবে, তাই জন্য সব প্রিপারেশন। মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এখানে আসতে চলেছেন। কালকে দুর্গাপুর স্টেশন নামার পর থেকে, বাড়ি আসার পর থেকে আর ব্লগ করিনি। আজকে বাড়িতে প্রোগ্রাম, কালকে করিনি কারণ কিছু দেখানোর মতো কন্টেন্ট ছিল না। সারাদিন ঘরেই ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আজকে বাড়িতে প্রোগ্রাম, তো দেখাই এখন কি হচ্ছে। চলো, এখানে হচ্ছে মা রান্না করছে সব কিছু। কি রান্না হচ্ছে বলেন একটু আমাদের দর্শকদের। এখন সকালের খাবার হচ্ছে পিতা ডাল, হ্যাঁ উচ্ছে দিয়ে, হ্যাঁ, আর কুমড়া আলু ছোলা দিয়ে ছক্কা, হ্যাঁ, আর হচ্ছে অন্ন আর আলু চোখা। আচ্ছা। আর দুপুরের মেনু? দুপুরে মেনু আলু পটলের ঝোল পনির দিয়ে, হ্যাঁ, আর হচ্ছে 5 রকমের ভাজা, টক ডাল, আর হচ্ছে আর কি যেন কচু শাক ছোলা দিয়ে। আলু আলু পটল কি বলে? আলু পটলের ওটা কি? রসা। রসাটা বলো। উল্টো পাল্টা চলে যাচ্ছে দিয়ে আর হয়ে গেছে। আমরা তো পাকা রাঁধুনি না, তো ওই জন্য জানি না আমি ওইসব বিষয়ে। আর ওর কাকি ভালো, ওর কাকি হচ্ছে শাশুড়ি, তো ওই জন্য সব কিছু জানে। আমি এখন শাশুড়ি হয়ে পারিনি, কাকি শাশুড়ি হয়ে গেছে। এই যে এখানে রান্না চলছে এখন, আর বাইরের একটু দেখাই যে কি হচ্ছে। চলো দেখি বাইরে কি হচ্ছে। এখানে গান চালানো হয়েছিল, কিন্তু আমি ভিডিও বানাবো বলে তাই জন্য গানটা বন্ধ করে দিয়েছি, কপিরাইট চলে আসবে তাই জন্য। আর এখানে কাকি মাখিয়েছে। কি মাখিয়েছো? হ্যাঁ, এখানে হচ্ছে মুড়ি, লাড্ডু, নিমকি সব মেখেছে, সবাই মিলে খাবে। আর ওইদিকে যখন প্রসাদ হবে তখন খাবে। আর এখানে কি করছেন বলেন গাইজ মাতাজি? কদিন আগে অসুস্থ হয়ে গেছিল। পটল বানাচ্ছে। আচ্ছা, মানে চাষ করছো তাই তো? পটল বানাচ্ছো, পটল কাটছে। আর হচ্ছে ওখানে ওই মাতাজি কাটছে, এখানে সবজি কাটা হচ্ছে। এখানে আমাদের বৌদি, সবাই এখন সকালের ব্রেকফাস্ট করা হবে। আর এখানে হচ্ছে ফুলের মালা গাঁথা, আর ভগবান এখানে বসে আছে। আর অনেক গোপাল এসছে আজকে আমাদের বাড়ি বেড়াতে, অনেকগুলো গোপাল। আর রাধা মাধব হবে না, কই সরাও, তাহলে তো দেখতে হবে। আমাদের গোপালের মুখ ঢেকে গেছে, তাই জন্য মা আবার সরিয়ে দিচ্ছে এই গোপালটাকে। এই তো এবার সবাইকে দেখা যাচ্ছে। কটা গোপাল আছে এখানে? আছে 1 2 3 4 5 6, 6টা গোপাল। এটা আমার নন্নু সোনা, জানো সুন্দর সুন্দর সাজিছে। এখানে
টক ডাল করা হবে, তাই জন্য আম পাড়া হচ্ছে ওদের কাকে। ও চাটনি, আচ্ছা চাটনি করা হবে। আর এই যে এখানে জেঠু, একটা জেঠু পাশের বাড়ির, ওই জেঠুটাকে ছাদে ওঠানো হয়েছে, এই গাছে ওঠানো হয়েছে আম পাড়ার জন্য। বেশি দূরে ওঠো না কিন্তু পড়ে যাবে গাছ থেকে। আবার নামতে হবে না গো, বস্তাতে নিয়ে চলে আসো, আবার নেমে তাহলে উঠতে হবে। এখান থেকে নিয়ে নেবেন, আস্তে আস্তে দেখো, আস্তে সাবধানে। হ্যাঁ এই তো বস্তাটা দিয়ে দাও। এই তো অন্যান্যবার অনেক আম ধরে, অনেক। এই বছর আমই হয়নি বেশি, সব দূরে দূরে। এইখানটাতে প্রচুর প্রচুর। হ্যাঁ, আর বৃষ্টি হলে একবার আম হতো, কিন্তু এবার বৃষ্টি হয়নি। এইখানে মানে পুরো থোকা থোকা আম ধরে থাকে, কিন্তু এবার হয়নি। কই 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 দেখো, এই যে দেখো আর কি, দেখো এই যে, এই যে দেখো কত। ছেড়ে ছেড়ো, এটা ছেড়ে নাও। এই তো ওই যে ওইখানে, ওই যে দূরে রথ আসছে ফ্রম বৃন্দাবন, আসবে এখনই। আর এই যে আমাকে হাতে গোলাপ জলের স্প্রে দিয়ে দিয়েছে, এটা স্প্রে করতে হবে। গরুগুলোকে নিয়ে চলে যাওয়া হয়েছে, মানে ওই পাশে রাখা হয়েছে কাকাদের বাড়ি। আর এখন রথটাকে এই রাস্তাতে ঢোকানো হবে, সবাই তাই চেষ্টা করছে। জোর লাগা, জোর লাগাকে, জোর লাগাকে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে। চলো 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 চলো। হ্যাঁ এই রাস্তাতে ঢুকবে তো। এই শিংগুলো এত মোটা শিং। গরুরা এখন রেস্ট নিচ্ছে, গোমাতারা রেস্ট নিচ্ছে। তাও আজকে ওয়েদারটা ভালো আছে। আর গরুগুলো এত সুন্দর দেখতে, মুখগুলো কিউট কিউট, আর শিংগুলো ও বাবা। কিন্তু গরুগুলো শান্ত আছে, আমরাই শুধু ভয় পাচ্ছি, আমরাই ভয় পাচ্ছি। আবার নিজেরাই খেলছে, কি যে করছে। তাও ওয়েদারটা ভালো আছে আজকে। কি হয়েছে কি হয়েছে বলো বলো বলো। তুমি স্কুলে গেছিলা, ঠিক আছে? তাই 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 আমি তো মাঝখানে অনেকদিন করিনি ব্লগ, তাই জন্য তোমাকে ফোকাস নিচ্ছে না। তুমি ঝগড়া করছো বলে। স্কুল গেছিল, স্কুল থেকে এসে তাই এখন ঝগড়া করছে। গাইস আমরা একটু বই দেখ, গরুটা দেখ, গরুটা দেখ, গরুটা দেখ খেলছে, দেখেছো দেখেছো? দেখ 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 ওই দেখ ওই দেখ ওই দেখ 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 যুদ্ধ করছে, যুদ্ধ যুদ্ধ। এমনি তোমরা সুন্দরী, আর সাজলে তো দেখতেই হবে না। আর সাজলে আমরা এখন খিচুড়ির জন্য ডাল বাছা হচ্ছে। হ্যাঁ এমনিতেই সুন্দরী এত, আর সাজলে তো তাহলে আর মুখগুলো তো কালো তো লাগতো না, কালো কালো হলেও তো সুন্দর, কালো জগতের আলো। ব্লগ করছিস তাহলে তো সুন্দর লাগতো না, বলতো কত খারাপ লাগছে দেখতে। কোনো খারাপ লাগছে না, তোমরা কমেন্ট করে জানাও কাউকে খারাপ লাগছে কিনা।
কাউকে খারাপ একাই বলবো নাকি? বলো বলো লজ্জা লাগছে, কাকি লজ্জা পাচ্ছে। এখানে ডাল বাটা হচ্ছে খিচুড়ির জন্য। গরম হয়ে হ্যাঁ। গেছে, এখন অত গল্প বললে চলবে না। না, কাজ হাতে, কাজ মুখে। হ্যাঁ, মুখে কথা হবে, হাতে কাজ হবে। হাতে কাজ, মুখে কথা। দুপুরে রান্না বান্নার পর তারপরে ভগবানকে ভোগ লাগানো হলো, আর ভোগ লাগানোর পর তারপরে আমরা সবাই প্রসাদ নিলাম। তারপরে এখন বেরোনো হবে নগর কীর্তনে, যেটাতে খুব ভালো হয়েছিল আর খুব আনন্দ হয়েছিল। সবাই মিলে দেখবে মারা সবাই মিলে নাচ করছিল আর খুব আনন্দ হয়েছিল। আর এখানে সমস্ত খাবার দাবার রয়েছে, যেগুলো হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছিল প্রসাদগুলো, তাই জন্য। আর আমিও ওইদিকে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বেশি করা হয়নি। আর এইদিকে দেখো গরুগুলো এত কিউট ছিল, গরুগুলোকে দেখলেই মানে মনে হয় যে মন ভরে যাবে। তো এই যে বেরিয়ে গেছে সবাই নগর সংকীর্তনে, আর এখানে পেছনে আমাদের রথ রয়েছে। নগর সংকীর্তনের পরে আমাদের বাড়ির পাশে যে মাঠ আছে সেখানে প্রভু বসে প্রবচন দিচ্ছিলেন। আর সিরিয়াসলি নিজেদেরকে প্রচন্ড লাকিয়েস্ট ফিল হচ্ছিল, কারণ এত বাড়ি থাকতে বৃন্দাবন থেকে আমাদের বাড়িতেই কেন রথটা এলো। সত্যি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোদিনও সম্ভব না। মানে সত্যি খুব ভালো একটা দিন গেছে। আর এই যে সবাই চলে এসেছে, সবাই চলে এসে আবার রথটাকে অ্যাজ ইউজুয়াল রাস্তার ওপরেই রাখা হবে সারা রাত্রি। তারপরে মানে প্রভুরা তো সকালে চলেই যাবে, সঙ্গে আমিও চলে যাব। সকালের কোনো কিছুই আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি চলে এসেছিলাম কলকাতাতে। তো এখন আবার রথটাকে সবাই মিলে সেটেল ডাউন করছে। আর আমাদের বাড়িতে প্রোগ্রামের দিনই কিন্তু আমাদের রেজিস্ট্রির ভেরিফিকেশনও ছিল, কিন্তু সেদিন হয়নি। মানে লাকিলি সেদিন হয়নি, না হলে অত ভালো একটা প্রোগ্রাম ছেড়ে আমরা ভেরিফিকেশনের জন্য যেতাম। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সেদিনকে হয়নি। কিন্তু পরে আমাদের মানে নেক্সট উইক আবার ছিল, তো নেক্সট উইক বাড়ি গেছিলাম। তো সেই মোমেন্টে আবার ক্যাপচার করেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আজকে অনেক 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 দিনের অপেক্ষার পরে ফাইনালি কিছু পরিণতি পেতে চলেছে আমাদের লাইফে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আর সত্যি আমি এই সমস্ত কোনো মোমেন্টকেই ক্যাপচার না করে থাকতে পারবো না, তাই জন্য এই ছোট ছোট মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা আর নিজেদের আনন্দগুলোকে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া। তো ভেরিফিকেশনের জন্য আমরা চলে এসেছি লয়ারের বাড়িতে, আর সেখানেই আমাদের ভেরিফিকেশনটা হয়েছে। আর সমস্ত ডকুমেন্টেশন থেকে শুরু করে সবকিছুই সেদিনকে হয়ে গেছে। আরও একটা এক্সাইটিং নিউজ তোমাদের দেব। আমাদের এই মান্থে জুন মাসের 22 তারিখে পাকা কথা সঙ্গে হচ্ছে রেজিস্ট্রি হতে চলেছে। আর এই ছোট ছোট মোমেন্টগুলো আমাদের লাইফে অনেকটা বেশি স্পেশাল, সেই কারণে শেয়ার না করে থাকতে পারি না, আর হচ্ছে ক্যাপচার না করেও থাকা যাবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We
এটা সেকেন্ড টেক। ফার্স্টে ভিডিওটা করেছিলাম কি যেটা গড়বড় হয়ে গেল, তাই জন্য আবার সেকেন্ড টেক নিচ্ছি। আমাদের সব কিছু ভেরিফিকেশান প্রসেস ছিল, আজকে ফর্মালিটিস ছিল, সেগুলো মিটিয়ে এলাম। আগের উইকেই ছিল ব্যাপারটা, আগের উইকে সব কিছু হয়নি, কালকে অ্যাপ্লাই হয়েছে, আজকে ভেরিফিকেশান হলো, নেক্সট মান্থে রেজিস্ট্রি হবে। তো ফিঙ্গার ক্রস যাতে সব কিছু ভালোভাবে হয়। এই পোকাটা উঠছে ক্যামেরাটার সামনে, দেখ খালি। আর এই খুশিতে একটা কিটক্যাট নিয়েছি, দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিটক্যাট খাচ্ছি, তারপরে ঘরে চলে যাবো। কাকা এসেছিল আমাদের সঙ্গে, কাকা আগে আগে চলে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে একটু কিটক্যাট খাচ্ছি, এবার ঘর যাবো। চলো মদনদা, চলুন মদন দি, চাপুন 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 মদন চাপুন। মদনদা